শালিখায় শতখালী গ্রামে বিদেশি আঙ্গুর চাষ করে সফলতার মুখ দেখছেন মজিদ শেখ নামের এক প্রবাসী। দীর্ঘ 10 বছর বিদেশে থেকে আঙ্গুর খেতে কাজ করার সময় তার এই ইচ্ছা জাগ্রত হয়। দেশে এসে স্থানীয় আলামিন নার্সারি থেকে চারা নিয়ে শুরু করেন বাগান। সেই বাগানই এখন সোনার হরিণে পরিণত হয়েছে। বাংলাদেশে বিভিন্ন প্রকার চাষ করা থাকতে আপনি এই আঙ্গুর চাষ কেন করতেছেন? এটা আমার বিশাল একটা শখের বিষয়। এটা আমি চাষ করতেছি এবং এর অনেক দিন ধরে আমার একটা শখ। তো এই যে আঙ্গুরগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো কি দেশি ফল নাকি বিদেশি ফল? না, এটা সম্পূর্ণ বিদেশি ফল। বিদেশি ফল। এই চারাগুলো কোথা থেকে কালেক্ট করেছেন? এটা বিভিন্ন জায়গাতে আছে, কিছু নার্সারিতে আছে, এইভাবে আর কি সংগ্রহ করা। তো এটা চাষ করার পরে এখন আপনি কি দেখতেছেন? আলহামদুলিল্লাহ, অনেক খুশি এতে আমি। খুশি? হ্যাঁ, অনেক খুশি। বাণিজ্যিক ভাবে যদি কেউ চাষ করতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? অবশ্যই তাকে সম্পূর্ণ সহযোগিতা করব আমি এটা। তাই না? হ্যাঁ, এর জন্য আমি সম্পূর্ণ সহযোগিতা করব। প্রথম প্রসেসিংটা কি গাছ লাগানোর পরে? গাছ লাগানোর পরে এমনি সাধারণ নরমাল ওষুধ দিয়ে ব্যবহার করে গাছ মানুষ করে উঠতে হয়। এটাই আছে এর নরমাল দুই একটা হ্যাঁ। ওষুধের নাম আমরা শুনতে পেতাম আপনার মুখে। ওই যে আছে বাটিমেগ আছে। তো দর্শক, এতক্ষণ ধরে আমরা মজিদ ভাইয়ের কাছ থেকে শুনছিলাম কিভাবে এই চারাগুলো আপনারা রোপণ করতে পারবেন, লাগাতে পারবেন এবং চাষ করতে পারবেন। আর আপনারা এই চারাগুলো চাষ করতে গেলে এর আগে কি প্রসেসিং করতে হবে, কিভাবে লাগাতে হবে, চারা কোথায় পাবেন, সবগুলো বিষয়ই কিন্তু মজিদ ভাই ভিডিওর মধ্যে তুলে ধরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পরবর্তী ভিডিও যাতে আমরা তৈরি করতে পারি সেই অনুপ্রেরণা যোগানোর জন্যই আমাদেরকে সাপোর্ট করবেন। তো ধন্যবাদ মজিদ ভাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।